কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও।
আসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই
ছাড়া কেউ নেই জীবনে আমার। তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। হে 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি, আরে
শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা না একটু দাঁড়া, ঝটকা মেরো না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি সুন্দরী আমার ফেলে যেও না। যাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই।
ভালোবেসে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। ঘুম ভাঙা চোখে দেখি না
একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
নমস্কার বন্ধুরা, রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই ভিডিওখানি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজ একটি সুন্দর একটি তারা ফুল গাছের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আবির কালারের একটি তারা ফুল গাছের ভিডিও, অসাধারণ ভিউ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ভিডিওটি আমি কিন্তু শ্যুট করেছি প্রায় 11টা বাজে। কখনো রোদ্দুর কখনো মেঘলা। তো যেহেতু এর আগের দিন বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছিল, তার জন্য ওয়েদারটা কখনো মেঘ কখনো রোদ্দুর এরকম দেখা দিচ্ছে। তো বন্ধুরা, আজকের তোমাদেরকে কিছু রোমান্টিক গানের সঙ্গে একটি অসাধারণ ফুলের বাগানের একটি কিন্তু ছবি তুলে ধরলাম। তো বন্ধুরা বলতেই পারো এটা ফুলের বাগান, কারণ এখানে কিন্তু অনেক রকমের ফুল রয়েছে। তো এই ফুলগুলো কিন্তু রয়েছে মূলত একটি হরি মন্দির। সেই হরি মন্দিরে চতুর সাইডে ফুলের গাছগুলো রয়েছে। তো সেই কিছু গাছের আমি কিন্তু ভিউটাকে গানের মাধ্যমে তুলে ধরলাম, এবং এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, এখানে অনেক রকম ফুলের গাছ রয়েছে। তো আমি কিন্তু অন্যান্য চ্যানেলের জন্য আমি কিন্তু প্রত্যেকটা ফুল গাছের একটি করে ভিডিও আমি রেডি করেছি, এবং এখান থেকে আমি সমস্ত ভিডিও ফুটেজগুলো আমি তুলেছি। তো বন্ধুরা, আমি এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এই তারা ফুলের গাছের ভিডিওটা দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এই চ্যানেলে আমি রেগুলার ভিডিও আপলোড করতাম, কিন্তু আমার কিছু সমস্যার কারণে আমি কিন্তু ভিডিওগুলো কদিন গ্যাপ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি চাই তোমরা আগের মতো যেমন ভিডিও দেখতে, তো তেমনই আমাকে সাপোর্ট করবে। দেখো, মানুষ জীবনে তো সমস্যা এসেই যাবে। তো সেই সমস্যার সমাধান করে আমাকে আসতে হলো। যেহেতু কয়েকদিন আমি গ্যাপ দিয়ে ফেলেছি, তাই বলছি যে কয়েকদিন যেহেতু গ্যাপ দিয়েছি, তাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এবার এই চ্যানেলে কিন্তু তোমরা এইভাবে ভিডিও দেখতে পাবে সুন্দর সুন্দর। আমি কিন্তু প্রাকৃতিক পরিবেশ, নিজস্ব লাইফস্টাইলের কিছু মুহূর্ত, কিছু পিকনিক, বেড়ানো, সব রকম ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সুন্দর সুন্দর মিউজিক দিয়ে তোমাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করি। তো তোমরা এই ভিডিওটা দেখে কতটা আনন্দ পেলে, তো বন্ধুরা প্লিজ তোমরা কমেন্টে জানিও। এবং বন্ধুরা, আমি এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে সুন্দর সুন্দর টিপস দিয়ে থাকি। তোমরা যারা আমার পুরনো দর্শক রয়েছে, যারা আমার পুরনো ভিডিও দেখেছো, আগের ভিডিওগুলো, তো তারা অবশ্যই জানবে যে আমি ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর টিপস দিয়ে থাকি। সেই সমস্ত টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগে। তো তার জন্য সমস্ত বন্ধুদেরকে বলবো যে তোমরা প্লিজ আমার ভিডিওটা লাস্ট অবধি দেখবে। তাহলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো আজকের যে ফুল বাগানের যে ভিডিওটা আমি, ফুল গাছের যে ভিডিওটা আমি তুলে ধরলাম, এই ফুল গাছের ভিউটা তোমাদের কেমন লেগেছে বলো? আমি তো বলবো অসাধারণ লেগেছে। তো কারণ ফুল একটা আলাদা জিনিস। ফুল এমন একটা জিনিস, মানে দেখলেই মন ভরে যায়। তারপরে তো রোদ্দুরের সময় কালারটাও খুব সুন্দর গ্রিন গ্রিন লাগছে। তো তাই বলবো, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। আর আমার এই ভিডিওটা লাইক করে দেবে, এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে করে যারা প্রথমে দেখে বেরিয়ে গেছে এবং যাদের হয়তো কিছু জানার ছিল, তারা হয়তো জানতে পারবে না। কারণ আমি ভিডিওতে অনেক কিছু টিপস দিয়ে থাকি। তারা তো প্রথমে হয়তো 2-4 মিনিট দেখে বেরিয়ে গেছে, তারা তো বুঝতে পারবে না। তাই বলবো সে সমস্ত বন্ধুরা যাতে পেয়ে যায়। হয়তো তোমারই কেউ বন্ধু-বান্ধব হবে, তারা হয়তো স্কিপ করে বেরিয়ে গেছে এই ভিডিওটা থেকে। কিন্তু তুমি যখন শেয়ার করে দেবে, তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে। যেহেতু তোমরা শেয়ার করছো, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট থাকবে। তো সেইভাবে কিন্তু তারা ভিডিওটা ফুল ওয়াচ করবে, এবং তারা কিন্তু ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে। তো আমি একটা কথা সবাইকে প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলি, তোমরা কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। সেই কমেন্টের রিপ্লাই আমি যদি না দিয়ে থাকি, তোমরা বলবে। আমি প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করি, তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা বিনা সংকোচে কমেন্ট করবে। আমি অবশ্যই সেই কমেন্টগুলো রিপ্লাই আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। যেহেতু আমি ভিডিওর ভয়েস দিচ্ছি ভিডিওতে,
কথা বলছি, মানে সব রকম টিপসগুলো দিচ্ছি, তাই বলবো তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে কি হবে, আমি সেগুলো রিপ্লাই দিতে পারবো। তো আমি প্রত্যেকটা ভিডিও এইভাবে আমি পরিশ্রম করে কিন্তু শ্যুটটা করি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে আমার কিন্তু সেই কষ্টটা কিন্তু জলে চলে যায়। কারণ আমি এত কষ্ট করে এত বড় বড় ভিডিও কেন বানাচ্ছি, যে তোমাদের ভালোবাসা পাবো, তোমাদের সহযোগিতা সাপোর্ট তোমরা করবে। আমি পরবর্তীতে এরকম আরো বড় বড় ভিডিও আনবো। তোমরা কমেন্ট করবে যে দাদা ভাই আরো একটু ভিডিও বড় দাও, আমাদের কি আর একটু ছোট দাও, আমাদের হয়তো লং হয়ে যাচ্ছে। তো তোমরা সেটা কমেন্টস করলে কি বলো তো, সেটা আমি বুঝতে পারবো। তো তোমরা যদি না কমেন্ট করো, তোমরা যদি না কিছু জানতে চাও, শিখতে চাও, তাহলে সেখানে আমি আর কি বলবো বলো, আমার তো আর কিছু বলার নেই। তো ওর জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমরা কিছু না কিছু বলবে, কিছু না কিছু কমেন্ট করবে। আর ভিডিওটা অনেকে দেখছো, হ্যাঁ অনেকে দেখছো ভিডিওটা, কিন্তু সবাই কিন্তু লাইক করে না ভাই। ভিডিওটা দেখলে সব কিছু করলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে গেলে কি অসুবিধা হয়, আমারও একটু আনন্দ হয় যে না আমি ভিডিওটা বানিয়েছি, তা লাইক ভালো পরিমাণে দিয়েছে বন্ধুরা। তো আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো, কারণ আমি সেখানে আনন্দিত হব যে আমার ভিডিওটা দেখে বন্ধুরা লাইক করছে। কিন্তু ভিডিও দেখো মানুষ দেখছে, যে সবাই তো দেখছে, তাহলে সেই ভিডিওটা দেখছে মানে ভিডিওটা তো ভালো বলে দেখছে। তো সেই ভিডিওটাতে একটা লাইক দিলে কি অসুবিধা হয়, লাইক দিলে একটা কমেন্ট করলে তাহলে তোমাকে আমিও চিনতে পারবো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি চিনবো কি করে, যে এই সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখে। তো সেটা চেনার জন্য কিন্তু আমাকে কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে ভাইটা আমাকে কমেন্ট করে, কি দাদা ভাইটা কি বন্ধুটা কমেন্ট করে আমাকে সবসময়। তো খুব, তাহলে আমি চিনতে পারবো। তো তাই বলবো তোমরা ভিডিও দেখো কিন্তু এটা কমেন্ট করে যাবে। তোমাদের জন্য এত কষ্ট করে আমি দুপুরে এই যে বুঝতে পারছো 11টা 12টা বাজে, মানে এখন কতটা রোদ্দুর, এই কড়া রোদ্দুরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সময় ধরে আমি ভিডিওটা রেকর্ড করছি শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো সেখানে তোমরা যদি একটু না আমাকে ভালোবাসা দাও, একটু যদি না সহযোগিতা করো, একটু যদি না আমাকে কমেন্ট করো, একটা লাইক না করো, চ্যানেলে অনেকে নতুন রয়েছে কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছে না। অনেকে যে সমস্ত বন্ধুরা পুরনো রয়েছে তারা তো আর সাবস্ক্রাইব করবে না, কিন্তু তারা ভিডিও দেখছে, তাদেরকে তো আমার স্পেশালি ধন্যবাদ। কারণ তারা লাস্ট অবধি ভিডিওগুলো দেখে, এবং তাদেরকে স্পেশালি ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে আমি প্লিজ রিকোয়েস্ট করবো যে তোমরা ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করবে, তাহলে তোমাদেরই লাভ হবে। তোমরা অনেক কিছু ভিডিও থেকে শিখতে পারবে এবং জানতে পারবে। তো তাই বলবো তোমরা ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করো, এবং ভিডিওর মধ্যে আমি যে সমস্ত টিপসগুলো দিয়ে থাকি সেই সমস্ত টিপসগুলো তোমরা ফলো করবে, তোমাদের কিন্তু অনেকটা কাজে আসবে। তো আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে শুধু আমি যে এই টিপসগুলো দিয়ে থাকি তোমরা কিন্তু আহ, এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। যদি না রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো তোমাদের কিন্তু এরকম টিপস ভিডিওগুলো তোমরা কিন্তু মানে পরবর্তীতে, আজকের হয়তো এই ভিডিওটা দেখে চলে যাচ্ছ, পরবর্তীতে তোমার কাছে ভিডিও নাও যেতে পারে, তখন তুমি কিভাবে দেখবে? তখন তোমাকে সাবস্ক্রাইব থেকে দেখতে হবে। সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে নোটিফিকেশান যাবে, সেই নোটিফিকেশান থেকে তোমরা অনায়াসে দেখতে পেয়ে যাবে যখন আমি ভিডিও আপলোড করব। তো তাই বলবো এখনই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তীতে ভিডিও দেখতে কোনো সমস্যা হবে না। তো আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে তোমরা এই যে ভিডিও আপলোড করছো, অনেকের মনে প্রশ্ন থাকে যে দাদা ভাই ভিডিও তো আপলোড করছি, এই ভিডিওটা আমরা কোয়ালিটি কেমন রাখবো? ধরো ভিডিও, ইউটিউবে ভিডিও মানে কি, সব ভিডিওই হয়, কোনো তো MP3 কোনো তো নেই, সব ভিডিও। সে ফটো দিয়ে ছাড়ো আর যাই দিয়ে ছাড়ো সেই ভিডিও আকারেই চলবে। তো সেখানে বলবো কোয়ালিটির উপরে নির্ভর, এবারে তোমরা কীরকমভাবে ভিডিওটা আপলোড করবে। তো অনেকের মনে প্রশ্ন থাকে আমরা ভিডিও কোন কোয়ালিটিতে করলে ভিডিও ভালো র্যাঙ্ক করবে। অনেকের মনে প্রশ্ন থাকে, অনেকে কী করে বলো তো, যে অনেকের মোবাইলে কিন্তু 1 GB রিচার্জ থাকে, মানে 1 GB করে নেট দেয়,
তারা ওই চ্যানেল আছে, তাদেরও চ্যানেল আছে, বা অনেকে 2 GB দেয়। তো যারা চ্যানেল ক্রিয়েটার, মানে যারা হচ্ছে ইউটিউবে ভিডিও ছাড়ো, যাদের চ্যানেল রয়েছে, তারা কিন্তু ওই 1-2 GB কিন্তু কাজ হবে না। কারণ যারা এই ভিডিও ছাড়বে, তাদের যদি 8-10 মিনিটেরও ভিডিও হয়, 10 মিনিটেরও যদি ভিডিও হয়, তাহলে যদি তোমরা ভিডিওটা যদি তোমরা এইচডি করে ছাড়ো, মানে 1080-তে বা 4K-তে ছাড়ো, তাহলে কিন্তু ওই 2 GB কোনো কিছুই হবে না। তো তার জন্য বলবো, অনেকে ভাবছে যে 2 GB তো আমার ডেটা, তাহলে আমি যদি ভিডিওটা একটু লো কোয়ালিটি করে আপলোড করি, মানে কোয়ালিটি একটু কমিয়ে আপলোড করি, তাহলে তো আমার এমবি অনেকটা খরচ কম হবে। সেই তো ভিডিও তো সেই একই, যেহেতু 4K করে ছাড়ো আর যাই ছাড়ো, ভিডিও তো সেই একই। অনেকে আছে ভিডিও কোয়ালিটি কমিয়ে দেখে, তাহলে আমি 4K ছেড়ে আমার কি লাভ? আমি ধরো 4K-তে ভিডিওটা দিলাম বা 1080-তে দিলাম, এইচডি হয়ে গেল ভিডিওটা, মানে কোয়ালিটিটা হাই হয়ে গেল। তাহলে অনেকে আছে যে কোয়ালিটি কমিয়ে দেখে, তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখো, একটা কথা বলি, সময় অনুপাতে কিন্তু এই সমস্ত মানে টিপসগুলো কাজ করে। কারণ এখন বুঝতেই পারছো, এখন 5G-র জামানা চলছে। তো 5G সময়ে প্রায় মানুষের কিন্তু আনলিমিটেড নেট। হয়তো যাদের 5G ধরছে না বা ফোন নেই, তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তারা 4G পাচ্ছে, 5G পাচ্ছে না। কিন্তু যাদের এখন বেশিরভাগ ফোনই কিন্তু 5G, তাহলে 5G যেহেতু 5G আনলিমিটেড নেট পাচ্ছে, তাহলে সেখানে যদি আমি 4K বা 1080 মানে হাই কোয়ালিটি করে ভিডিওটা আপলোড করি, তাহলে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি। কারণ একটা জিনিস চিন্তা করো, একটা ধোঁয়া ছবি, ধরো একটা ভিডিও চলছে, ভিডিওটা ধোঁয়া লাগছে, তো সেটা দেখতে কেমন লাগবে? আর একটা যদি মানে হাই কোয়ালিটি, একদম মনে হচ্ছে যেন জীবন্ত মানুষ বা গাছপালা যেটাই হোক, যে কোনো ভিডিও জীবন্ত যেন দেখছে মনে হবে, যেন রিয়েল, চোখের সামনে যেন দেখছি এরকম মনে হবে। তো সেটা দেখতে কেমন লাগবে? আর যদি ধোঁয়া মতো হয়, সেটা দেখতে কেমন লাগবে? তো সেটাই বলবো, সবসময় ভিডিওর কোয়ালিটি তোমাদেরকে কিন্তু হাই রাখতে হবে। কোয়ালিটি কোনো মতেই কমালে হবে না। কোয়ালিটি কমানো মানেই, ভিডিওর কোয়ালিটি কমে যাওয়া মানেই ভিডিও তেমন একটা পারফরমেন্স করবে না। কারণ ভিডিওর কোয়ালিটির উপরে নির্ভর করবে, যে সমস্ত বন্ধুরা ওয়াচ করবে, তাদের কিন্তু কোয়ালিটির উপরে নির্ভর করে। কারণ সবাই তো আর লো কোয়ালিটি করে দেখে না, বেশিরভাগ মানুষই হাই কোয়ালিটি করে দেখে। তো তাই বলবো, কোয়ালিটি যত হাই রাখবে, যত হাই রাখতে পারো, তোমাদের মোবাইলে যতটা সাপোর্ট, ফুল সাপোর্ট, মানে দেখা যাবে তোমাদের 1080 ফুল, এর বেশি নেয় না, অনেকে আছে 4K বেশি নেয় না। তো যাই হোক, মোটামুটি যতটা কোয়ালিটি তোমাদের ফোনে আছে, চাইবে যে ততটা হাই কোয়ালিটি করে ভিডিওটা এডিটিং করতে, এবং ভিডিওটা সেইভাবে সেভ করবে, যাতে করে ভিডিওটা কোয়ালিটি ফুল হয়। কারণ কোয়ালিটি কমালে কিন্তু হবে না। তো তাই বলবো, অনেকের মনে এই ধারণাগুলো থাকে যে কোয়ালিটি কমিয়ে দিলে নেটও কম যাবে, মানে ইন্টারনেটটা কম, অল্প খরচে হয়ে যাবে, এবং আমার ভিডিওটাতে সেই আপলোড করা যাবে। কিন্তু না, ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো রাখবে, তাতে করে কোয়ালিটি ভালো থাকলে তাতে করে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ভালো তাড়াতাড়ি র্যাঙ্কে দাঁড়াবে। আর একবার ভিডিও যদি র্যাঙ্কে দাঁড়িয়ে যায়, তাহলে সেই ভিডিও কিন্তু হুড় করে ভিউজ আসবে, এবং সেই ভিউজ এলে তবে তো তোমাদের লাভ। তোমাদের লক্ষ্যটা কি? যে ভিউজটা বেশি পাওয়া। তাহলে ভিউজ বেশি পেতে গেলে কোয়ালিটি কিন্তু ভালো রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা ভিউজ পাবে না। তো এই ধারণাগুলো যাদের থাকে, তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই কোয়ালিটি হাই করে অবশ্যই আপলোড করবে। এবং ভিডিওটি আপলোড করার পরে, তোমরা ভিডিওটি আপলোড দেওয়ার আগে, তোমরা তো ভিডিওটা এডিট করলে, তোমরা যে কোনো অ্যাপস থেকে করতে পারো ভিডিও এডিট, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা যে কোনো অ্যাপস থেকে করতে পারো। তো আমি বিশেষ করে ইনশট থেকে করি আর ইউকাট থেকে করি। আগে ভিএন থেকে করতাম, তো যেহেতু আমার এগুলো দিয়ে আরও সুবিধা হচ্ছে, তো আমি তাই এগুলো দিয়ে করি। তোমাদের যেটা ভালো লাগে, তোমাদের যেটা সুবিধা হবে, তোমরা সেখান থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। তো চাইবে যে কোয়ালিটিটা হাই করে সেভ করার জন্য। তো ভিডিওটা যখন আপলোড করবে, ইউটিউবে আপলোড যখন করবে, তোমরা অবশ্যই প্রথমে টাইটেলটা লিখবে, কোন ক্যাটাগরি ভিডিওটা হচ্ছে। যদি ব্লগস হয় তো ব্লগস, যদি মিউজিক হয় তো মিউজিক, যদি মনে করো যে কমেডি তো কমেডি, সেই রকম টাইপের কিন্তু
টাইটেলটা এমন লিখবে, টাইটেলটা যেন জোস হয়, এবং টাইটেলের সঙ্গে সঙ্গে কিন্তু থ্যাম্বনেলটা একদম সুন্দরভাবে তৈরি করতে হবে, যেটা দেখে মানে অডিয়েন্স কিন্তু সেই থ্যাম্বনেলটা দেখে কিন্তু ক্লিক করবে। থ্যাম্বনেলটা কিন্তু জোস রাখতে হবে, সেই জোস রেখে তোমরা থ্যাম্বনেলটিকে জোস রেখে তোমরা মানে ভিডিওটা টাইটেলও সেইভাবে লিখবে, যেমন থ্যাম্বনেলটা তৈরি করেছো জোস, এবং টাইটেলটাও জোস তৈরি করবে, লিখবে। লেখার পরে ওইটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে। তারপরে কিছু ডেসক্রিপশন বক্সে লিখলে, তারপরে ট্যাগ দিলে, তারপরে ভিডিওটাকে আপলোড করে দেবে। আপলোড করে দিয়ে যেদিন ভিডিওটা তোমরা ধরো ছাড়বে, ধরো আজকের আমি ভিডিওটা ছাড়বো, তাহলে আমাকে মানে আগে থেকে আগের দিন রাত্রে আমাকে ভিডিওটা আপলোড দিয়ে রাখতে হবে। তাহলে ভিডিওটা ভালো পরিমাণে চেক হবে, চেকিং হয়ে গেল। এবার চেকিং হয়ে যাওয়ার পরে যদি কোনো কপিরাইট ক্লেম থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা সলভ করে নিতে পারবে। আর যদি সঙ্গে অনেক অনেক বন্ধুরা আছে, ধরো আগে থেকে কোনো কিছু করবে না, যখনই ভিডিও মনে করছে যে এই আজকের একটা ভিডিও দেবো বলে সঙ্গে সঙ্গে এডিট করে, ভিডিও রেকর্ডিং করে সঙ্গে সঙ্গে এডিট করে সঙ্গে সঙ্গে ভিডিওগুলি আপলোড করে সঙ্গে সঙ্গে পাবলিক করে দিচ্ছে, তাহলে কি হচ্ছে বলো তো? ভিডিওটার কন্টেন্টটাও ভালো হচ্ছে না। আগে থেকে একটা কন্টেন্ট যদি ভাবা থাকে, সেই কন্টেন্টটা ভেবে রাখার পর পরে শ্যুট করা হয়, তারপরে ভিডিওটা এডিট করার পরে সেই ভিডিওটাকে ভালো করে এডিট করে চেক করে ভিডিওটাকে থ্যাম্বনেল বানিয়ে টাইটেল লিখে আপলোড করে একদিন রেখে দিলাম আগের দিন, তারপরের দিন যদি পাবলিক করি, তাহলে কতটা মানে ধৈর্য সহকারে কাজটা হচ্ছে। আর যদি তোমরা তাড়াহুড়ো করো যে এক্ষুনি আমি ভিডিওটা এডিট করব, এক্ষুনি আপলোড করব, এক্ষুনি পাবলিক করব, তাহলে ওটা তো আর কাজের মানে ওটা তো আর চ্যানেলের প্রতি কাজের লক্ষ্য নয়। ওটা কি হচ্ছে? ওটা কি কাজ হচ্ছে? ওটা কাজই হচ্ছে না। কাজ যারা করে তারা কিন্তু আগে থেকে ভেবে ভিডিওটাকে এডিট করে সুন্দরভাবে সাজিয়ে তারপরে ভিডিওটিকে আপলোড করে তারপরে হচ্ছে পাবলিক করে। ধৈর্য ধরে করতে হবে। আঁকপাক করলে, হ্যাঁ, যদি মনে করে এক্ষুনি সব করে নেবো, এক্ষুনি সব হয়ে যাবে, হ্যাঁ, তাহলে কিন্তু কোনো মতে হবে না। কারণ একটা বড় ভিডিওর ক্ষেত্রে অনেক কিছু ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো কিন্তু কমপ্লিট করতে হয়। তো তাই বলবো বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে কাজ করো। কাজ করলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সফলতা পাবেই পাবে। সফলতা পেতে গেলে তোমাদের মনোযোগ দিয়ে কাজ কিন্তু করতে হবে প্রথমে। তো যাই হোক বন্ধুরা, কিছু কিছু টিপস তোমাদেরকে দেবো এইভাবে, আর তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে আরও সুন্দর সুন্দর টিপস তোমরা পেয়ে যাবে। কমেন্ট না করলে আমি আমার মতো করে বলবো, আর তোমরা যদি কমেন্ট করো তোমাদের মতো করে তোমরা জানতে পারবে। তো তাই বলবো সকলদের বন্ধুদেরকে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।